কেউ রুখতে পারবেন না। আমি একটি কথাই বলবো, বক্তব্য দেওয়ার জন্য আসি না, আমাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কুলাউড়া উপজেলার 10 নং হাজিপুর ইউনিয়নের কঠারখোনা বাজারে এখানে একটি বিশাল মানববন্ধন চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই অংশ হিসাবে আজকে এখানে কুলাউড়ার হাজিপুরের চেয়ারম্যান ওয়াদুদ বক্সের পদত্যাগের দাবিতে এখানে ছাত্ররা এবং এলাকার জনতারা এখানে মানববন্ধন করছেন এবং ওনারা মানববন্ধনের দাবি করছেন যে দুর্নীতিবাজ এবং এই ইউনিয়নের যে চেয়ারম্যানের যিনি দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় উনি ক্ষমতার দাপট দেখিয়ে এই এলাকার মানুষের উপরে অনেক নির্যাতন এবং অনিয়ম দুর্নীতি করেছেন। ওনারই পদত্যাগের দাবিতে আজকে এখানে মানববন্ধন চলছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে, ওই ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল আমাদের যে স্বৈরাচার শেখ হাসিনা উনার পদত্যাগ। আর আমরা এখানে সাধারণত ছাত্র ছাত্রী এবং আমাদের ইউনিয়নের কিছু মানুষ সহ যে আমরা আন্দোলন করছি, সেটা হচ্ছে আমাদের এখানের চেয়ারম্যানের বিরুদ্ধে। আমাদের এখানের চেয়ারম্যান উনি হলেন আওয়ামী লীগ, উনার দলীয় কারণে উনি অনেক অপকর্ম করে থাকেন। ওনার কাছ থেকে সামান্য একটা সিগনেচার নিতে হলেও আমাদের 500 থেকে 400 টাকা দিতে হয়। আমরা এমন কোনো চেয়ারম্যান চাই না যার কাছে এই 15 দিনের অক্লান্ত আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আমাদের ভাইদের বোনদের রক্তের বিনিময়ে, অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। এরই ধারাবাহিকতায় এর অংশ হিসেবে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান 10 নং হাজিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ওয়াদুদ বক্সের বিরুদ্ধে আনিত সকল অভিযোগের উপর ভিত্তি করে উনার কি পরিমাণ অভিযোগ আছে তা এমনও হতে পারে আমাদের মাথা চুল যতটুকু নয় তার চেয়ে বেশি ওনার পিছনে অভিযোগ আছে। এরই মধ্যে কয়েকটি নমুনা হচ্ছে 2022-23 অর্থ বছরে TR তৃতীয় পর্যায়ে 4 নং ওয়ার্ড মনুতিলকপুর পাকা রাস্তা হইতে ইউনিয়ন অফিসের রাস্তা পাকাকরণ বাবদ 1 লক্ষ টাকা। 2022-23 অর্থ বছরে TR দ্বিতীয় পর্যায়ে 4 নং ওয়ার্ড হাজিপুর ইউপি অফিসের ভিতরে মাটি ভরার বাবদ 2 লক্ষ টাকা। এছাড়াও এখানে আমাদের কাছে অনেক প্রমাণাদি আছে। এই প্রমাণগুলো তার বিরুদ্ধে করার জন্য যথেষ্ট না। এছাড়াও অনেক প্রমাণ আছে, এটা আমাদের হাজিপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ জানে। এর ভিত্তিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এটাই চাইব যে আগামী 48 ঘন্টার ভিতরে উনি যাতে পদত্যাগ করেন। হাজিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যিনি ওয়াদুদ বক্স, উনি বিভিন্নভাবে মানুষকে হয়রানি, এরপরে সরকারি মালামাল লুট, আত্মসাৎ, এগুলা নিয়ে আসলে আমরা আন্দোলন করেছিলাম। উনি সাধারণ জনগণের সাথে একটা জন্ম নিবন্ধনের আবেদন যেটা সরকারি ফিস 50 থেকে 100 টাকা, এর জায়গায় উনি নেন 500 টাকা। একটা দস্তখত নিতে হলে ওনাকে টাকা দিতে হয় 500 থেকে 1000 টাকা। এরপরে যে একটা ট্রেড লাইসেন্স, এটা আমরা আমাদের যতটুকু ধারণা সর্বোচ্চ 500 টাকা, এর জায়গা উনি 5000 থেকে 10,000 15,000 টাকা পর্যন্ত অনেক জনের কাছে দাবি করেছেন, বানিয়েছেন। আমরা কুলাউড়ার সেনাবাহিনীর কাছে এবং জেলা পর্যায়ের কাছে আবেদন করছি যে আমাদের দাবি হলো আমাদের চেয়ারম্যান 48 ঘন্টার মধ্যে উনি পদত্যাগ করতে হবে। আমরা ওনার পদত্যাগ চাই। আমি 10 নং হাজিপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আমরা যে ছাত্র জনতার যে আন্দোলন দেখতেছি চেয়ারম্যানের বিরুদ্ধে, এটা আসলে এই চেয়ারম্যান যে দুর্নীতি ও নিয়ম লুটপাট করেছেন, মানুষকে যে কষ্ট দিয়েছেন, আসলে তার কারণে মানুষ আজ কেঁপেছে। ওনার চাঁদাবাজি, ওনার যে টেন্ডারবাজি, উনি যে সন্ত্রাস বাহিনী দিয়ে মানুষকে বয়ে রেখেছেন, এজন্য আজকে মানুষ ছাত্র জনতা যেভাবে নামছে। আমরা ওনার অনিয়মের বিরুদ্ধে গত 28/6/2022 ইংরেজি আমরা মাননীয় জেলা প্রশাসক বরাবর এই ওনার দুর্নীতির বিরুদ্ধে আমরা অপসারণ চেয়ে চিঠি দরখাস্ত করেছিলাম। সেটা প্রমাণিত হয়েছিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে এই চেয়ারম্যানের বিরুদ্ধে অপসারণের সুপারিশ করেছিলেন। কিন্তু কোন কারণে দলীয় প্রভাব বিস্তার করে উনি এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন। আমরা চাই এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের যাতে সুন্দর সেবা এবং মানুষের নিরাপত্তা দেওয়া যায়, সেই বিবেচনা করে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, আজকে যে ছাত্র জনতা দেশে যে আন্দোলন সংগ্রাম করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, আমি তাদের সাথে একাত্মতা পোষণ করে বলবো ওনাকে অনতিবিলম্বে এই ইউনিয়ন পরিষদ থেকে অপসারণ করে এই ইউনিয়নবাসী ছাত্র জনতা সমাজকে এই শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেকেই অনেক কিছু অনেক দুর্নীতি ও ঘুষের ব্যাপারটা শেয়ার করেছেন, কিন্তু আমার হাতে প্রমাণ আছে
উনি যে দুর্নীতিবাজ, উনি যে লুটপাট করেছেন, আমার হাতে প্রমাণ আছে। এই প্রমাণই যথেষ্ট ওনাকে পদত্যাগ করানোর জন্য। উনি 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 আমার সাথে যেটা করেছেন আমি শেয়ার করতে চাই। আজ থেকে 5-6 মাস আগে আমি 500 টাকা দেই আমার ছোট ভাইয়ের জন্ম নিবন্ধনের জন্য, পাসপোর্ট বানাবো, ওর এনআইডি কার্ড হয় নাই। আমি আজ পর্যন্ত এই 500 টাকা দিয়ে যে ইনফরমেশন দিয়েছিলাম, আমি আজ পর্যন্ত আমার জন্ম নিবন্ধন, আমার ছোট ভাইয়ের জন্ম নিবন্ধন আমার হাতে পাইনি। সে পরিশেষে বলে দিতে চাই, উনি 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন এবং আমরা যাকে পরামর্শ সহিত যাকে চেয়ারম্যান বানাবো উনাকেই বানাতে হবে। ইউনিয়নে 10 নং হাজিপুর ইউনিয়নে যে এই চেয়ারম্যান জনাব ওয়াদুদ বক্স, তিনি একজন থানার দালাল হিসাবে পরিচিত। তিনি মানুষদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে তিনি গ্রেফতার করানোর জন্য তিনি প্রসিদ্ধ। আমি সিলেট ল কলেজে পড়াশোনা করি, আইন বিভাগের ছাত্র। আমি 2018 সনের নির্বাচনের আগে আমি সিলেট থেকে যখন বাসায় আসি, আমার বাড়িতে আসলাম, আমার বিরুদ্ধে আমার বাড়িতে রাত 3টার সময় হঠাৎ করে পুলিশ চলে গেল। 3টার সময় আমার চুপ বেঁধে আমাকে সেখান থেকে বন্দি করে নিয়ে যায়। 45 দিন পর্যন্ত জেলের মধ্যে বন্দি ছিলাম। জানি না আমার কি অপরাধ ছিল। এই থানার দালাল, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমাদের এই হাজিপুরের এই স্বৈরাচারকে আমাদের হটাতে হবে। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে।